মন্ত্রী শশী পাজাকে এবার শুনানিতে ডাক। এসআইআর এর হিয়ারিং এ ডাক পেয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। আজ কেশব একাডেমিতে যাবেন তিনি। আরো বিস্তারিত জানাতে পারবেন এই বিষয়ে আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা তিনি রবিবার দুপুরে শুনানিতে যাবেন। তিনি এটা জানিয়েছেন যে 2002 এর তালিকায় নাম থাকা সত্ত্বেও তাকে ডাকা হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে নির্বাচন কমিশন হুড়োহুড়ি করছে এসআইআর এর কাজে এবং সেই কারণে তাদের যে তাতে প্রচুর গলদ রয়েছে, সেই কারণে হয়তো 2002 সালের তালিকায় নাম থাকলেও তার নাম অ্যাপে নেই এবং সে কারণেই তাকে শুনানিতে ডাকা হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে তিনি তার রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন, তবে দুপুরবেলা 2টোর সময় সেখানে যাবেন এবং সেখানে গিয়ে কমিশনের তরফ থেকে কি জানতে চাওয়া হচ্ছে তিনি সেটি জানাবেনও। যেটা জানা গেছে যে বিএলও অ্যাপে যে যান্ত্রিক ত্রুটি, তার জন্যই যে শশী পাজার যে সেটি নাম নেই, তবে তিনি কমিশনের কাছে যাবেন বলে তিনি উল্লেখ করেছেন। এবং আজকে সকালেও তিনি রাজনৈতিক কর্মসূচিতেও বলেছেন যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্যক্তিকে হেনস্থা করে ডাকা হচ্ছে। তার দলের একাধিক সাংসদরা ডাক পেয়েছেন, অমর্ত্য সেন ডাকা পেয়েছেন। তো তিনি অন্য সাধারণ মানুষ যেভাবে লাইনে দাঁড়িয়ে শুনানিতে যান, সেভাবে তিনিও লাইনে দাঁড়িয়ে শুনানি কেন্দ্রে হাজির হবেন এবং কমিশন তার কাছে যা জানতে চাইবে তিনি সেটা জানাবেন। ওকে, এইটা বলছে যে আপনি যে এই রাজ্যে এসআইআর হয়েছিল 2002-তে, সেখানে আমরা কোনো প্রমাণ পাচ্ছি না যে আপনি বৈধ ভোটার। তাহলে আপনাকে প্রমাণ করে দিতে হবে যে আপনি ওই 2002-তে আপনার নাম ছিল, আপনি রেজিস্টার্ড ইলেক্টর। কি করে হয়? আর আমি আমার নিজের বিধানসভা অঞ্চলেই থাকি, মন্ত্রী সন্ত্রী কিছু ব্যাপার না, আমি একজন সাধারণ ভোটার। ঠিক এইভাবে কিন্তু ভোটাররা হেনস্থার মুখে। কার দোষ, কার গলত, সেটা দায়িত্ব নেওয়ার জন্য ইলেকশন কমিশন দায়িত্ব নিচ্ছে।